হঠাৎ করিয়া এলাকার কিছু মুরব্বীরা এসে ডাক দিয়ে কই, বাবা গো তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে গো বাবা। ডাক দিয়ে কই, আমি সবার সঙ্গে কথা কম, আগে আমি আমার দুইটা চোখ দ্বারা আমি আমার মায়েরে দেখবো, আমি আমার মায়েরে দেখবো। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো তোমার মায়েরে তুমি পরে দেখো, আগে আমাদের কথা শোনো। ডাক দিয়ে কই, চাচা আগে আমি আমার মায়েরে দেখবো, এরপরে আমি আপনাদের লগে কথা কব। আর বন্ধু সন্তান হঠাৎ কইরে নজর কইরে দেখি ঘরের দুয়ারে বসিয়া বৃদ্ধ বাবা মাথা টেক লাগায় কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু আমার মা কই, আমার মা কই। বাপ কোনো কথা কয় না। সন্তান খালি ডাক দিয়ে কই, আব্বু গো আমার মা কই, আমার মা কই। বাপ খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখি ঘরের উঠানে বসি বড় ভাই মা মা কইরা ডুকরে ডুকরে কান্দে। ছোট্ট ভাই ডাক দিয়ে কই, ভাই রে তুই কাঁদছ কে রে ভাইয়া, বল বল আমার মা কই, আমার মা কই। ডাক দিয়ে কই, ভাই রে আমাদের মা আমাদের দুরু ভাইকে যারা অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের দুনু ভাই কি আর ডাকবে না। আর কলিদার টুকরা যুবক বন্ধু, এইরকম কলিদার টুকরা মা দেখার নেই রে। দুইটা সন্তান এলাকার মানুষগুলি দুইটা সন্তানকে টেকেল দিতে পারে, দুইটা সন্তান কান্দে আর কান্দে। এক পর্যায়ে কবরস্থানের সামনে দেয় বিদেশ ফেরত সন্তান কবরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে কই, মা গো দেখ রে মা দেখ, তোর কলিদার টুকরা সন্তান তোর কাছে এসে এ মায়ূর একটা বার আমারে ধরায় ধরে আদর করবে মা। হে মা দেখ রে মা তোর জন্য কত দামি দামি গয়না কিনছি রে মা। একদিন তুই তোর নিজের গয়না বিক্রি করিয়া আমার জন্য টাকা দিছস। মারে দেখ 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 আজকে কত দামি দামি গয়না আমি কিনছি, এই গয়না আমি কারে পরা মরে মা। আজকে তো তুই মাই আমার এতিম কইরা টুইয়া চুই লাগেলি রে মা। হ্যাঁ যুবক এইরকম গয়না পেয়েছে, হাট মুরগি ডিম পেয়েছে, তোরা আমার বাপ মা তুরে আমারে আর্মি বিডিআর পুলিশ বানায়, তুরে আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, তুরে আমারে ব্যবসায়িক বানায়, তুরে আমারে কৃষক বানায়, তুরে আমারে দিন মজুর ভ্যান চালক বানায়। কিন্তু তুমি আমি বড় হওয়ার পর ওই মা বাবারে বিদ্যাঙ্গুলি দেখে মায়ের সঙ্গে ভালো মতন আচরণ করি না, বাবার সঙ্গে ভালো মতন আচরণ করি না। কিন্তু তুই জানোস নি রে মাদার, একদিন তুই আমি ছোট্ট ছিলাম, তোমার আবার মা তোমার আমার রাইকা ওই মা ধরনী ফজরের নামাজ আদায় করছে। ওই দিন তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, মা ফজরের নামাজ পড়ে নেই। বাবা ঠিক জহরের টাইমে বাবা মসজিদে যাবে, তুমি আমি ওয়া ওয়া করেছি। ওই দিন বাবা কান্না থামাইতে গিয়ে জহর পড়ে নেই। এমন সময় গেছে রে মার বাবা তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে ওই মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছে, চিন্তা করে দেখ। আমি আবুর এইখানের কথা বিশ্বাস না হলেও আলেমের কথা তো তোর বিশ্বাস হবে। তুই জিজ্ঞাসা করে দেখ রে যুবক,
এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুম্বা জাগার নামে ধরতে হবে। আমি জানি নে এই ময়দানে কার মায়ের কবর জানি জাগার নামে ধরে, কার বাবার কবর জানি জাগার নামে ধরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি আজকে কোন দুনিয়া, আজকে কোন দুনিয়ার মায়া মোহাম্মদ তুরি আমি মায়ের কথা মনে ভুলাইল। বাবাটাকে দিয়ে কই বেটে আজকে কোন দুনিয়ার মায়া মোহাম্মদ আমি বাবা থেকে দূরে দূরে রাখলাম। আমি বাবা এই কবরে আঘাত সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আসলে কোনো দোয়া আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও না। এরা বন্ধু আবার মন সাক্ষী দিতেছে পিতা মাতার না বড়বান সন্তানগুলি চলিয়া গেছে, কিন্তু বাদার নেককার সন্তানগুলো যাবে না। যারা মা বাবারে ভালোবাসে এরা যাবে না, যারা মা বাবার সঙ্গে যাদের পর্দা নাই এরা চলে গেছে। রে বন্ধু মা ডাকতে বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন জানি না কার মা জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি দুনিয়াতে নেই, কার বাপ জানি কবরে, কার মা জানি কবরে। ওই মা বাবার জন্য এই 2টি আমল কোন কোন বাবা, কোন কোন ভাই, কোন কোন মুরব্বী করতে রাজি আছে 2 হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও নাই হাতটা নাবায় নন্দে বন্ধু। এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ ডাক দি কই মাগো 1 নম্বর আমল হইল গো আপনি কি কোরআন পড়তে জানেন? তাইলে আপনি কোরআন পড়েন গো। বা এই কোরআন এমন একটা দামি কিতাব, আপনি বা সন্তানের জন্য কোরআন পড়বেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনের ওসিলায় আপনার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। আজকে যুবকগুলো কোন মা বাবার সন্তান রে বাবা, এদের মা বাবার কপাল কত বাবা। যে যুবকগুলি আপনাদের কাছে ভিক্ষা করে চাঁদা করে এই জায়গার ভিতরে একটা জান্নাতের বাগান বানাইলো, এরা বন্ধু এই যুবকদের পাশে থাকা দরকার। এরা বন্ধু এই মাহফিল প্রতি বছর হবে, উলামায়ে কেরাম আসবে, এই মাহফিলে দোয়া হবে, এলাকাবাসী মা বাবা ভাই বোনের কবরে আযাব মাফ হবে। এরা বন্ধু আমি জানি না এই জায়গায় কারদানি মা নাই কারদানি বাবা, ওই মা বাবার জন্য আসসনি কোন সন্তান নারী হোক পুরুষ হোক, এই বাদাম যুব সমাজের মাহফিলে বাদামনে আমার একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র বাদাম 200 টাকা দান করবা। এই যুবকদের তাফসীরুল কোরআন মাহফিলে একটা কোরআনুল কারীমের হাদিয়া। এই তাফসীরুল কোরআন মাহফিল প্রতি বছর চলবে রে বন্ধু। মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে, আলেমরা দোয়া করবে, এই মাহফিল সারা বছর চলবে। নাই রে কোনো কলিদার টুকরা যুবক, নাই রে কোনো কলিদার টুকরা মুরব্বী, আমি মুসাফিরের হাতে এই যুব সমাজের মাহফিলকে উদ্দেশ্য করে মাত্র 200 টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া দিবে এই যুবকদেরকে। কত টাকা কত জায়গায় নষ্ট করে রে মুরব্বী, আরে যুবক কত টাকা কত বন্ধু বান্ধবের পিছনে নষ্ট করো মায়ের জন্য বাবার জন্য। 200 টাকা দিলে তুই ঠকবি না, আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানায় দিবে। আমি মুসাফিরের হাতে হাত রাখবি, আল্লাহ তোরে কবুল করবে, আল্লাহ তোরে কবুল করবে। হাজার হাজার মা বোনি জায়গায় এসেছে, আমি জানি না রে কোন মায়ের জানি কুড়িদারের টুকরা আব্বা দেয়, কোন মায়ের জানি কুড়িদার টুকরা মা দেয়, কোন মায়ের জানি স্বামী নেই, কোন মায়ের জানি কুলিদার টুকরা কন্যা সন্তান নাই, কারো জানি ছেলে সন্তান নাই। ও মা এই যুব সমাজের মাহফিল আলেমরা মুসাফির আলেমরা দোয়া করবে, প্রতি বছর মাহফিল হবে। এই মাহফিলকে উদ্দেশ্য করে 1
একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে কোনোদিন আপনি ঠকবেন না। আরে যুবক, মায়ের জন্য কি একটু দিলটা নরম হয় না? বাবার জন্য কি একটু দিলটা নরম হয় না? একদিন ওই মা ওই বাবা তোমার আমার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে, কোনোদিন মা বাবা চিন্তা করে নাই। এই জায়গায় অনেক যুবক আছে রে বন্ধু, মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে কোনোদিন তুই ঠকবি না। আল্লাহ তোরে আর্মি বিডিআর বানায় দিবে, আল্লাহ তোরে পুলিশ বানাইবে, র্যাব বানাইবে, আল্লাহ তোরে শিল্পপতি বানাইবে, আল্লাহ তোরে আলেম বানাইবে, মুফতি মুহাদ্দিস বানাইবে। আর যুবতী বোন, এরে কলিদার টুকরা মা, একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা।